সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গল্প না সত্যি আম্মা, তোমাকে আমি বলি। জামাই শ্বশুর বাড়িতে গেছে, ঠিক আছে? জামাই শ্বশুর বাড়িতে গেছে, তো জামাইরে 3-4 দিন জামাই রয়েছে। জামাই তো নিজের ফুত আর ঘরের ফুত আর জামাই কি? নিজের জামাই মানে মেয়ে জামাই মানে নিজের ফুত, নিজের ফুতের থেকে বেশি। মানে আব্বা যে ডাকটা মারে মানে শাশুড়ি, আব্বা আমাকে ডাকটা মানে আমাকে যে ডাকটা দিত আব্বা বাকে ডাকটা যে মারে, মনে করো এখন মন্ডা সাহায্যে কলিজারা ছিঁড়ে দেই, যখন আব্বাকে ডাকটা মারে আর কি, মানে শাশুড়ি বিশেষ করে মানে কলিজাটা ফাটে যায়, মানে শাশুড়ি যখন ডাকটা দেয় আব্বা আব্বা, মানে আমি এমন ভাবে আব্বার মানে শাশুড়ির প্রতি এত ভালোবাসা আমার, তা মনে করো যে মনে হয় যে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, একদম ফাটে যায় কলিজাটা। ওই জায়গা থেকে বলতেছি, মনে করো জামাই জামাই কি আর নিজের ফুট কি সব ঠিক এক না? বিষয়টা আসলে কিন্তু বিষয়টা এক না, ওটা একটু দান্দাবাজি। মানে শাশুড়ি একটা এই কথাটা বলে দান্দাবাজি করা যে জামাই কি আর নিজের ফুট কি। জামাই কিন্তু জামাই, মেয়ে যদি মেয়েরা যদি সবকিছু শাশুড়ির জন্য তোমার মনে করো যে সেরকম বলে মাল নিয়ে যাও, বাজার টাজার করে নিয়ে যাও, মাছ নিয়ে যাও, ইলিশ মাছ নিয়ে যাও, শাশুড়ির জন্য শাড়ি নিয়ে যাও, সালামি 10,000 টাকা দাও, শাশুড়ি দাও, শালি দাও, সবার সবকিছু দাও, জামাই কিন্তু মনে করো নিজের ফুটের থেকে বেশি, কারণ ফুটতে এতগুলো দেয় না, এতগুলো মিষ্টি নেয় না, এই যে টেম্পোরারি এক টাইমের জন্য। এখন ধরো জামাই 2 দিন রইলো শ্বশুর বাড়িতে, জামাই নিজের ফুটকিরা আলু ভর্তা ডাইল মনে করো যে করে মনে করো খাওয়াচ্ছে, মানে শ্বশুর বাড়িতে বউ তো মনে করে তুলে তুলে দিচ্ছে আমার মার হাতে রান্না, মানে রসগোল্লার মতো। তার মা হাতে রান্না পৃথিবীর সেরা রান্না। হ্যাঁ, ওয়াশিংটন ডিসি থেকে তার মা হাতে রান্না নিতে আসে, মানে আব্রাহাম লিঙ্কন যারা ছিল, হ্যাঁ মনে করো যে জো বাইডেন, এখন জো বাইডেন যা আছে এর হাতে যে তোমার প্রেসিডেন্ট ছিল আমেরিকার, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প, ওরাও তার মার হাতে রান্না খাইছে। ব্যাপারটা এরকম, মানে ব্যবস্থা, মানে তার মার হাতে রান্না মানে পৃথিবীর সেরা রান্না। আরে বাবা, তোর হাতের প্রত্যেকটা মা তো চেষ্টা করে সবুজ রান্নার চেষ্টা করে, হোটেলের রান্না কি কেনা? আমার মা কি রান্না করে না? প্রত্যেকটা মার হাতে রান্না সেরে তো এড দেওয়ার কিছু নাই, বয়ান দেওয়ার কিছু নাই। ধরো বিষয়টা এরকম, ধরো জামাই চলে আসবে, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, জামাই চলে আসবে, জামাই চলে আসবে দুপুর ইয়ার সময়, হ্যাঁ জামাই রেডি বলে রাখছে যে আমি রবিবারে চলে যাবো, ধরো উদাহরণ দিলাম, রবিবারে চলে আসবে। এর আগে তো মনে করো আলু ভর্তা ডাইল, হ্যাঁ এই জামাই নিজের ফুটকিরা এসবের মধ্যে চালাইছে। যেদিন আইবো সেদিন মনে করো জামাইয়ের জন্য মুরগি ভাগ করবে। সকালে উঠে মনে করো জামাই চলে যাবে, এই জন্য মুরগি দৌড়াইতেছে, মুরগি তো আর ধরতে পারতেছে না, এত দৌড়াইতেছে মুরগি, মানে মুরগি আর ধরা কাটছে না, 10 জন 5 জন মিলে এদিক বাড়ি দিচ্ছে, হ্যাঁ মুরগি কিন্তু এমন ভাবে একটা আছে যে মুরগি একটা বাড়ি দিলে 2-3 মরে দেওয়ার কথা, কিন্তু সে এমন ভাবে মুরগি দৌড়াইতেছে, মুরগি আর ধরতে পারতেছে না, মানে যে হাত দেখাইতেছে জামাইরে মুরগি খাওয়ানোর জন্য কি চেষ্টা করতেছে শাশুড়ি, কি চেষ্টা, এদিকে ধর আব্বা এটা পছন্দ, তার বোনা করে দিবে, কালা বোনা করে দিবে, হ্যাঁ যে ধরনের কালা বোনা ব্যাপারটা এটা আশ্চর্যজনক। মুরগি ধরতে পারতেছে না, মনে করো আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, মুরগি মানে 4-5 জন মিলে মুরগি দৌড়ে ধরতে পারতেছে না। এখন মনে চায় মুরগি তো আমি জামাই তো আর নিজেকে মুরগি বাড়ি দিতে পারে না, মুরগি বাড়ি দিলে তো 3-4টা মুরগি একসাথে মরে যায়, মুরগি তো ধরতে পারতেছে না। আরে বাবা, তুই জামাইরে মুরগি খাওয়াইবি, ঠিক আছে জামাইরে তো মুরগি খাওয়াবি না দেখাবি, তুই তখন দেখাইতেছস মুরগি যে খাওয়াইতে না, তুই মুরগি দেখাইতেছস যে জামার জন্য মুরগি ধরার জন্য চেষ্টা করতেছস, তুই দেখাইতেছস। কারণ কি? তুই যে মুরগিটা সকালবেলা দৌড়াইতেছস, রাত্রেবেলা মুরগিটা কি ঘরের ভিতরে ছিল না? রাত্রেবেলা তো মুরগিটা ঘরের ভিতরে ছিল, তো দু জামান খাওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে তুই তো রাত্রেবেলা যখন মুরগিটা ঘরের ভিতরে গেছিল, রাত্রে ঘর থেকে মুরগিটা বার করার আগে তুই তখন ধরতে পারতি না? তখন তো তুই মুরগিটা ধরতে পারতি, হ্যাঁ মুরগিটা না ধরে তুই সকালবেলা আমার একটা দেখানোর জন্য যে মুরগি কত বড় মুরগি, তুই কত দৌড়াইতেছ, কত চেষ্টা করে মুরগিটা ধরে তুই 4টা মুরগি তো জব করে খাওয়াইতেছ। এর আগে খাওয়াইতেছ আলু ভর্তা, এবার কাজ আন্ডা বোনা, হ্যাঁ আন্ডা বোনা মানে আন্ডা সিদ্ধ করে আলু দিয়ে মনে করে ঝুল করে ভাগ করে আন্ডা বোনা, আলু ভর্তা মানে এটা ভর্তা, মানে মার হাতে আমার মার হাতে রান্না রসগোল্লার মতো লাগে, হ্যাঁ। আরে বাবা, তোর তো রসগোল্লা লাগে, সবার তো লাগতে হবে। এখন বিষয়টা নতুন বিয়ে হলে শ্বশুর বাড়িতে গেলে, বিষয়টা পরে শ্বশুর বাড়িতে গেলে কিন্তু বলা যায় না। আমার বাপ হলে কোনো বলতে পারতো, খাবার দিয়ে দিত, কিছু কিছু জায়গাতে খাবার ঢুকাই দিত। তো সবাই তো আর একরকম না, মানে নিছি আমরা তো এরকম ছিলাম না। ধরতে গেলে মনে করেন যে বউয়ের কাপড়ের নিচে টাকার লোকে আমরা ছিলাম, কারণ তারপরে এরকমই হয়। আসলে বউর যে যারা পিড়ায় এরা কিন্তু শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ কি ফিরাইতে হয়। আপনি ফিরাইলেও বলবেন যে ফিরাইছে, না ফিরাইলেও বলবে ফিরাইছে। আপনি কোনোদিন বউরে কিছু না বললে বলবে না নির্যাতন করছে, না করলেও নির্যাতন করছে, তাহলে আপনার যারা নির্যাতন করছে এটাই বলা। মনে করো না, একটা লোক আছে সারা জীবনে তার বউরে কোনোদিন কোনো কিছু বলেই নাই, তো বলতে তাকে মানসিক নির্যাতন করছে,
তারা কোনোদিন তার হাতে তুলে নেয় কখনো, তো বলছে প্রতিদিন নাকি অফিস থেকে তারা পিটায়। তাই এই লোকটা যে প্রতিদিন যদি এই কাজটা করতে তাহলে কিন্তু বললে এটা বড় সাহস পাইতো না বলতে। কারণ কি, মানে যেটা তুমি করবা, যেটা তুমি বলবা, হ্যাঁ, এটা কিন্তু জানে যদি বলার আগে যদি করো তাহলে আবার মারবে। বিষয়টা এরকম না? তো এই যে শাশুড়ির বিষয়টা, শাশুড়ির বিষয়, আপনি মুরগি খাওয়াবেন, দৌড়ানোর দরকার নাই তো। সকাল থেকে দৌড়ায় মুরগি ধরতেছেন, লাস্টে ধরতেছেন এরকম এরকম জামাই 2 দিন থাকে, 2 দিন পর্যন্ত দৌড়ায় মুরগি আর ধরতে না, তো আন্ডা বোনা, আন্ডাবাজি, শাক বোনা, মোলা শাক, হ্যাঁ, এইগুলা পাক করে তোমার খাওয়ায়, এগুলাই করে খাওয়ায়, মানে দেখায় মুরগি ধরতে পারতেছে না। আর এই বেটি মুরগি যদি ধরার ইচ্ছা থাকে, তো রাত্রেবেলা মুরগি ঘরে থাকে না, তো মুরগি ধরে দেবো কিনা, তোর খাওয়া তোর ইচ্ছা থাকে, দেখানো তো দরকার নাই, তোর হচ্ছে দেখানো যে তুই চেষ্টা করতেছিস। হ্যাঁ, এরকম দান্দাবাজের কিন্তু অভাব নাই। 80% দান্দাবাজের মা শাশুড়ি গুলো যেগুলা, আব্বা আব্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই করবে সেই করবে, হ্যাঁ, এগুলো থেকে তোমার দূরে থাকতে হবে। তোমার যদি তোমাদের ফ্যামিলিতে যদি এরকম দেখো যে এরকম কিছু হয়, তুমি আমার মেয়ে হিসেবে বলবে না, করলে করবা, না করলে না, ইয়ে শূন্য, দান্দাবাজি করা যাবে না। কারণ দান্দাবাজের 3 দিন 4 দিন বাত আছে, 3 দিন 4 দিন 5 দিন বাত আছে, 5 দিন পরে কিন্তু বাত নেই। ঠিক আছে, দান্দাবাজের বাত কিন্তু আল্লাহ পৃথিবীতে রাখে নাই। কারণ কি, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সব দিবে। কথা বলে নাই, বিষয়টা সেরকম। তাহলে কি করতে হবে, দান্দাবাজি করা যাবে না। ঠিক আছে কিনা আম্মা? শাশুড়ি যারা এরকম শাশুড়ি আছেন, মুরগি ধরতে পারেন না, হ্যাঁ, মুরগি দৌড়াইতেন ধরে মুরগি ধরতে পারেন না, এই নাটকটা না করাই ভালো। কারণ এইসব নাটক তো পুরানো। কথা বলেন নাই, ভদ্রলোকের ঘরের ছেলেরা আছেন এরকম। আপনি নাহলে তো আমাদের বাবার দাদা যদি হইতো, তাহলে তো মুরগি এমন বাড়ি দিত, ঘরের মানুষ এসে হাত পা সব ভাঙিয়ে দিত। ঠিক না? এই আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।